আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আগে যেন পরে কেন, এই চ্যানেলটি আমার নিজস্ব চ্যানেল। এখানে আমি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমি আপনাদের সামনে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, এখন আমাদের ইয়াং জেনারেশনের কাছে খুবই একটা চিন্তার বিষয়। সেটা হচ্ছে ফিউচারে আমি কী করব, কী হবে আমাদের ক্যারিয়ার। আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যায় যে আমরা দুইটা জিনিসকে ক্যারিয়ার হিসাবে নিই। একটা হচ্ছে চাকরি, মানে সকাল 9টায় ঢুকলেন, বিকাল 5টায় বেরিয়ে আসলেন, বা এর থেকে একটু বেশি সময় দিলেন, ওভার টাইম করলেন। এটা সবার পছন্দ, চাকরিটা। আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত যদি কাউকে বলা হয় তাহলে চাকরিজীবীদেরকে বলা হয়। যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরিজীবী বলা হয়। আর একটা বিষয়, আর একটা দ্বিতীয় সেকেন্ড যে অপশান, সেটা হচ্ছে আমাদের কাছে ব্যবসা। একটা ছেলে অনার্স মাস্টার্স পাশ করে চাকরি না করে সে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে একটা দোকান দিল, তখন আমাদের দেশের লোকজন সেটাকে বলে, ছেলেটার কিছু হলো না, অনার্স মাস্টার পাশ করে এখন সে দোকানদার হয়েছে, এই ছেলেকে দিয়ে কিছু হবে না। কিন্তু আসলে দেখেন, যে দোকান দিয়েছে সে আজকে ছোট থেকে শুরু করেছে। এই একদিন দোকানদার যে একটা প্রতিষ্ঠানের মালিক হবে না, একটা কোম্পানির মালিক হবে না, আপনি সেটা কিভাবে বুঝতেছেন? এবার চাকরিতেও যে ভালো করা সম্ভব না, এটাও না, ঠিক তাই না? আপনি দেখবেন যে 30 বছর 35 বছর বয়সে একটা ছেলে চাকরিতে একটা কোম্পানির সিইও হচ্ছে, বা বড় বড় একটা পদ সে নিচ্ছে তার যোগ্যতা অনুযায়ী। আসলে বিষয়টা হচ্ছে, আপনি চাকরি করেন অথবা আপনি ব্যবসা করেন, আপনি নিজেকে আগে ক্যাপাবল তৈরি করেন, আপনার ভিতরে স্কিল আনেন। আপনি যদি স্কিল আনতে পারেন, আপনার বয়স, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, এটা কোনো বিষয় না। আপনি ক্যাপাবল হন, একদিন না একদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আগুন যদি কোথাও থাকে, সে আগুন আস্তে আস্তে ফুটে ওঠে, আগুনকে দমায় রাখা যায় না। আর আমরা সবথেকে বড় যে জিনিসটা ভুল করি, সেটা হচ্ছে আমার ভিতরে কি আছে এইটা আমরা বিচার করি না। আমার বাসার পাশে একজন ব্যাংকে চাকরি করে, আমারও ব্যাংকার হইতে হবে। কিন্তু না, দেখা গেল ব্যাংকার হওয়ার থেকে আমার বাসার পাশে যে আছে একজন টিচার, বা টিচার নাই, আমি জিনিসটা ভালোবাসি, টিচিং দিতে ভালোবাসি, বা আমি ওইটা ভালো পারি, তাহলে আমার ওই দিকে যাওয়া উচিত। বা একজন টিচার আছে, ঠিক আছে আমার টিচার হইতে হবে। দেখি আমরা সাধারণত ছোটোবেলায় আমাদের আইডল থাকেন আমাদের টিচাররা। আমরা আশা করি টিচিং দেব, স্কুলে পড়াবো, বা যে প্রতিষ্ঠানে পড়তেছি সেই প্রতিষ্ঠানের টিচারের মতো করে পড়াবো। আমাদের আইডল থাকে টিচার, তারপরে বাসায় থাকে আমাদের আইডল বাবা। বাবা যা করে সেভাবেই আমি বাবার মতো করে করবো। বাবা যদি ব্যবসা করে, দেখা যায় যে ওই সন্তান ওই ব্যবসাটাই করে। বাবা যদি চাকরি করে, ওই সন্তানের ভিতরে থাকে যে বাবা চাকরি করতেছে, আমিও চাকরি করব। কিন্তু বাবার যে ক্যালিবার আছে, ওনার যে স্কিল আছে, আমার তো স্কিল নাও থাকতে পারে, আমি তো অন্য একটা দিকে আরও ভালো করতে পারি। তবে আমাদের সবার উচিত নিজের ভিতরে কি আছে এইটা আবিষ্কার করে যেটা আমার করতে ভালো লাগে সেইটা আমি করব। আমরা সবাই কেএফসির গল্প জানি, যে জীবনের শেষ বয়সে এসে কিছুই তার দিয়ে হয়নি, তো শেষ বয়সে এসে উনি কিন্তু সফল। আজকে সবাই কেএফসির নাম জানে, তাই না? আমাদের দেশে আছে যে আমাদের ওয়ালটনের চেয়ারম্যান সাহেব, উনি সামান্য একটা টিনের দোকান ছিল, টিনের দোকান থেকে আজকে সারা বাংলাদেশে ওনার 728টার মতো প্লাজা আছে, পিএলসি আছে, আমাদের হাইটেক পিএলসি আছে। এবং ওয়ালটনের এখন বাংলাদেশ তো আছেই, পৃথিবীর অনেকটা দেশে, প্রায় 40টা দেশের মতো প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স পণ্য পৃথিবীর 40টা দেশে যাচ্ছে। আসলে এটা চিন্তা করার মতো বিষয় না। উনি যদি ওই দিন ডিসিশন না নিতেন যে আমি এরকম প্রোডাক্ট তৈরি করবো, ইলেকট্রনিক্স বিজনেস করবো, তাহলে বাংলাদেশ হয়তো এখানে নাও থাকতে পারত। তাই স্বপ্ন দেখতে হবে, নিজের ভিতরে কী আছে এটা উপলব্ধি করতে হবে, এবং সেভাবেই কাজ করতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতে আগাতে পারব।